आज रात्रे बार्थडे सेलिब्रेशन होच्छे। गुड मर्निंग, वेलकाम बैक टू माई चैनल ईशा ब्लग्स। आज के होच्छे आमार बरेर जन्मदिन, तो डिसेम्बरेर 15 तारीख। तो এই জন্য আমি প্রচুর এক্সাইটেড, শুধু এক্সাইটেড বলবো না, আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। তার কারণ হচ্ছে আমার বরের বার্থডে। ওর বার্থডে পারপাসে ছোটোখাটো একটা সারপ্রাইজ প্ল্যানিং করেছি। তো তোমরা এই ব্লগটা দেখলে বুঝতে পারবে সারপ্রাইজ প্ল্যানিং কী করেছি ওর জন্য বা কী করছি। সকালে উঠে আমি কি করব, প্রথমে না মন্দিরে যাব। তো চলে এলাম মন্দিরে, দেখতে পাচ্ছ এটা মন্দিরের গেট। তো এখানে অনেকগুলো ভিখারি বসে আছেন। তো তারপরে মন্দিরে প্রথমে কালী মন্দিরে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কালী মন্দিরের গেটটা দূর থেকে। তো মায়ের মন্দিরে প্রবেশ করে এখানে মায়ের পুজো চলছে, তো পুজোর জন্য ডালা দিয়ে দিয়েছি। তারপরে চলে এলাম শিব মন্দিরেও বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়েছি। দেখতেই পাচ্ছ ঠাকুরকে কীভাবে সাজিয়ে। তো আমি মন্দির থেকে চলে এসেছি। এবার মন্দির থেকে এসে ওর জন্য পায়েস রান্না করব নিজের হাতে। তো পায়েসের জন্য অলরেডি সব রেডি করা আছে। তো পায়েসে যাব, তো আমি গ্যাসে পায়েসটা বসাবো। তো তারপরে আমি আজকে সারাদিন কিভাবে ওর বার্থডে সেলিব্রেশন করব তার পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে। তো চলো, এরপর পায়েস রান্নার জন্য কড়া গরম করতে বসিয়ে দিব। কড়াটা গরম হয়ে এলে তাতে পরিমাণ মতন ঘি দিয়ে দেবো। ঘিটা তরল হয়ে এলে ওই কাজু কিশমিশ তেলে ফেলে দিব, মানে ওই ঘিতে ফেলে দিব, দিয়ে নাড়তে থাকবো। নেড়ে লাল হয়ে এলে উঠিয়ে রেখে দিব কাজু কিশমিশ আলমন্ড। এরপর দুধ গরম করতে দিব। দুধ গরম করে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে ভালো করে নেড়ে তাতে চাল ফেলে দেবো। মানে চালটা নেড়ে 20 মিনিট ধরে নাড়তে থাকবো। তারপরে যখন চালটা ঘন হয়ে আসবে তখন কেশরটা দিয়ে দেবো। জল করে রেখেছিলাম যে কেশরের, সেটা দিয়ে দেবো এবং চিনি দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরে গরম মশলা, কাজু কিশমিশ আলমন্ড সব মিশিয়ে দেবো। দিয়ে নাড়তে আমাদের রেডি হয়ে গেল পায়েস। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে পায়েসের কালার। প্ল্যান অলরেডি 20% সাকসেস। তো আমি তোমাদের সাথে পরে কথা বলছি। আমি সন্ধ্যাবেলা সব রেডি করে রেখেছিলাম। ওর বার্থডের আগের দিন সন্ধ্যেবেলায় বেলুন ফুলানো থেকে জিনিসপত্র সব রেডি করে, দেখতেই পাচ্ছ কীভাবে করছি। তো বেলুন ফুলানো হয়ে গেলে আমি সবগুলোকে এক জায়গায় গুছিয়ে নিয়ে, নিচে পড়ে গেছিলো বেলুন, তো সেগুলোকে উঠালাম। তো এক জায়গায় গুছিয়ে নিয়ে সাজিয়ে নিলাম। তারপর দুপুরবেলা আমি চলে এসেছি ওই যে বার্থডের সব জিনিসপত্র নিয়ে। তো রেডি করার জন্য যেখানে ডেকোরেশন করবো ওখানে নিয়ে চলে এসেছি। এই যে পেছনে ঝুলানোর জন্য যে স্টিকগুলো দেয় ওগুলোকে আমরা ভালো করে সাজাচ্ছি। বারবার খুলে যাচ্ছে, তো আমি একা করছি, তো তাই জন্য রেডি করতে একটু টাইম লাগছে। তো রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। হ্যাপি বার্থডে যে লেখাগুলোকে দিয়েছিল ওইগুলোকে ভালো করে প্যাকেট থেকে বের করে সাজাচ্ছি এক এক করে পাশাপাশি রেখে। তারপরে ডেকোরেশনের কীভাবে লাগাবো দেখতেই পাবে। পেছনে ডেকোরেশনে সাজাবো বলে হ্যাপি বার্থডে সুতার সাথে সুতো দিয়েছিল, তো ওই সুতোতে এক করে সাজাচ্ছি। তারপরে ওটাকে টাঙাবো। কমপ্লিট। এরপরে বার্থডেটাকে আবার সুতোতে ঢুকিয়ে সাইডের লাইন বাই লাইন দিয়ে বার্থডে লেখাটাকে এবার টাঙাবো।
বার্থডের আগের দিন বিকেলবেলা রাতের বেলা বসে বসে করেছি। তো বেলুনগুলোকেও সাজিয়ে নিয়েছি চারপাশে। তো বার্থডে প্রিপারেশান পুরো 70% রেডি, আর বাকি 30% দেখতেই পাচ্ছ কীভাবে কমপ্লিট করেছি। ফুলের স্টিক দিয়ে সাজিয়েছি, তারপরে কেকটাকে চারদিকে ফুল দিয়ে গাঁদা ফুলের দিয়ে সাজিয়েছি, তারপরে পেপার কাট এবং তার সাথে মোমবাতি সব কিছু নিয়ে এক জায়গায় সাজিয়ে রেখেছি। বেলুন, হ্যাপি বার্থডে স্টিক, ডেকোরেশন পুরোপুরি কমপ্লিট, টুপি সব কিছুই আছে এবং বার্থডের জন্য গিফটও প্রিপারেশন করে রেখেছি। পুরো আইডিয়াটা আমি নিজেই করেছি। তো লুকিয়ে লুকিয়ে আমি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য করেছি। তো রাত্রে ওর সাথে আমি খাওয়া দাওয়া করে তো ওর সাথে একটু জাস্ট একটু ঘুমিয়ে গেছিলাম, কারণ ওকে কিছুতেই বুঝতে দিতে পারি না, তাই জন্য ও ঘুমিয়ে যাওয়ার পর পুরোপুরি আমি ভালোভাবে সাজানোটা কমপ্লিট হয়েছে কীভাবে দেখে নিলাম। बदरंग में सतरंगा है ये इश्क रे जोगी मैं और गंगा। Hi Chandan, I'm here with a birthday wish for you. I wish you the happiest and the most amazing birthday. Hope you have lots and lots of fun. May this new year be exciting and bring you plenty of blessings. Enjoy your day to the fullest and cheers to a beautiful life ahead. Take care. তারপর সকালে আবার ফুলদানিটাকে এইভাবে সাজিয়েছি। কেমন লাগছে বলো কিন্তু। সব রকমের ফুল দিয়েছি, দেখতেই পাচ্ছ কী কী ফুল দিয়েছি। তারপর আমার জলখাবারে কী খাচ্ছি দেখো, আলু আর কাবলি ছোলা আর কস্তুরি মেথি দিয়ে তরকারি আর কচুরি আর গরম গরম জিলেপি। তো তারপরে বিনস, ফুলকপি আর সঙ্গে গাজর আর আছে ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম, মটরশুঁটি, তারপরে আছে লাল ক্যাপসিকাম আর হলুদ ক্যাপসিকাম, এগুলো দিয়ে তার গুছিয়ে নিয়েছি তো পোলাওর জন্য। তারপরে তেল গরম করে তাতে বিনস ভেজে নিলাম ফার্স্টে, তারপরে গাজর ভাজতে দিয়ে দিলাম। গাজর ভাজা হয়ে গেলে ফুলকপি ভাজতে দিয়ে দিলাম। তো ফুলকপি ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম ভাজতে দিয়ে দিলাম, সবুজ ক্যাপসিকাম হয়ে গেলে হলুদ ক্যাপসিকাম ভাজতে দিয়ে দিলাম। হলুদ ক্যাপসিকাম হয়ে গেলে লাল ক্যাপসিকাম, তো লাল ক্যাপসিকাম হয়ে যাওয়ার পর মটরশুঁটি হয়ে যাওয়ার পর সবগুলোকে এক জায়গায় গুছিয়ে সাজিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ বিনস, ফুলকপি, মটরশুঁটি, সবুজ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, গাজর, তার সাথে আছে সবগুলো গুছিয়ে নিয়েছি। এরপর পোলাও ভাতের সাথে মিক্সড করে নেব। তো তাতে সব রকমের দিয়ে দিয়েছি, দিয়ে এবারে হাত দিয়ে নেড়ে নেড়ে চারদিকটা মাখিয়ে
মাখিয়ে নেব। তারপরে মাখিয়ে বনালে পোলাও কমপ্লিট হয়ে গেল। এরপরে মাংসের জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, আলু ভেজে রেখেছি, এরপর ভাজছি কাতলা মাছ, দই কাতলা করার জন্য। তো মাছগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে দেখতেই পাবে দই কাতলা কেমনভাবে রেসিপি তৈরি করেছি। মাংসকে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে মাংসতে পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, নুন, হলুদ, তেল, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে পেস্ট করে আধা ঘন্টার জন্য মাখিয়ে রেখে দেবো। এরপরে মাংসটাকে ভালোভাবে নেড়ে চুড়ে কড়াই বসিয়ে দিব। তো ভালোভাবে কষে ঢাকা মেজে রান্না করব। তো এরকম বারবার ঢাকা খুলে নেড়ে রান্না করলে সেন্টও সুন্দর আসে এবং মাংস রেসিপিটাও দারুণ হয়। তো মাংস রেসিপি রেডি। এরপর বেগুন ভাজা করছি এবং বেগুন ভাজা হয়ে গেলে তাতে বিট নুন আর জিরা গুঁড়া ছড়িয়ে রেখে দেবো। তারপরে পাঁপড় ভেজে নেব। বয়ের জন্য কী কী খাবার সাজিয়েছি তো দেখতেই পাচ্ছ। এরপর আমরা পার্ক স্ট্রিটে একটু কাজের জন্য গেছিলাম, ওখান থেকে কাজ সেরে তারপরে আমরা ঢুকেছিলাম পার্ক স্ট্রিটের আরসেলানে। তো ওখানে আরসেলানে বিরিয়ানি ফেমাস, তোমরা সকলেই জানো। তো আমি এবং আমার হাজব্যান্ড বার্থডে ট্রিট আমাকে দেওয়ার জন্য ওখানে নিয়ে গেছিলো। তো আমরা বিরিয়ানি অর্ডার করেছি এবং চিকেন কাবাব অর্ডার করেছি। তো খাবারটা খুবই টেস্টি ছিল।